দীপাঞ্জনদার কাছে আসার আগে বলি, দীপাঞ্জন আমি জানি না যেটা সত্যি সত্যি মানে মিথ্যাচারের সভা, মিথ্যা সভা, মিথ্যা সদন, বিনোদন সভা কোনটা। আমি শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিশ্চয়ই শুনেছেন, এইটা আপনার অবশ্যই যদি না শুনে থাকেন মিস করেন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে কিসের কোন উদ্দেশ্যে তিনি বিধানসভায় বক্তব্য রাখছেন কেউ জানলো না, কেউ জানলো না। হাসি, গল্প, বকা ঝকা এসবের মধ্যে চলে গেল। তার মাঝখানে যদি ধরে উনি বাংলা বাঙালি নিয়ে কথা বলছেন, উনি কত বড় কথা বলেছেন আজকে, গোটা বিশ্ব দেখছে আজ। উনি বলছেন যে ভারতের অবস্থা তো দেখছি আজকে, কখনো রাশিয়ার পায়ে গিয়ে পড়ছে, কখনো চীনের পায়ে গিয়ে পড়ছে। যদি বক্তব্যটা থাকে চালাতে বলবো, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে। এইটা উনি বলছেন দেশ সম্পর্কে বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার প্রশ্ন, এটা কি ভারতের একটি রাজ্যের বিধানসভা নাকি বাংলাদেশ পাকিস্তানের বিধানসভা? দীপাঞ্জন একবার শুনুন। আজকে রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিক্রি দিয়েছে, দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য, সেই ইউনিটি ইন ডাইভার্সিটিকে তারা আজকে পর্যুদস্ত করেছে। এরা কি দেশ চালাবে? এরা কি দেশ চালাবে? ছি ছি বলা ছাড়াও কোনো ভাষা নেই। দীপাঞ্জন দা, কয়েকদিন আগে আপনার সঙ্গে আলোচনা হয়েছিল অন এয়ারে, যেভাবে কোথাও দেখেছি আমরা বিদেশে, যেভাবে কোথাও পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট একসঙ্গে কথা বলছেন, সেখানে পাকিস্তানি প্রেসিডেন্টকে কেউ দেখছেও না, এক কর্নারে কেঁচো হয়ে দাঁড়িয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আমেরিকাকে বারবার করে বলা হচ্ছে ভারতের কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমেরিকা এখন মাথা চাপড়াচ্ছে, তার নিজের দেশে নিজের সেনেট ট্রাম্পকে সাহায্য করছে, ট্রাম্পকে সমর্থন করছে না, সেখানে নিজের দেশে বসে এই সমস্ত বলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে আমি দেখলাম লন্ডনে গিয়ে বললেন যে আমি মানছি না, আমি এগ্রি করছি না যে ভারত এগোচ্ছে। এগুলো কি, এটা কি আদৌ পশ্চিমবঙ্গ ভারতের একটা রাজ্যের বিধানসভা নাকি পাকিস্তান বাংলাদেশের বিধানসভা? দীপাঞ্জন দা, দেখো, প্রথমেই আমি একটা কথা বলি স্বর্ণাজি, আমি অন ক্যামেরা অশোক বাবু, অশোক দিন্দা বাবু, অগ্নিমিত্রা দেবী, মানিক গোস্বামী বাবু, বঙ্কিম বাবু এবং অবভিয়াসলি শুভেন্দু বাবুকে আমি অভিনন্দন জানাচ্ছি যে বিধায়ক হিসাবে ওনাদের সাসপেন্ড করা হয়েছে এবং ওনারা মানুষের কথা বলতে গিয়ে ওনাদের মার্শালরা চ্যাংদোলা করে নিয়ে গিয়েছে। অ্যাটলিস্ট ওই জীবন কৃষ্ণ সাহার মতো ওই ইডি সিবিআই নর্দমা থেকে তুলে নিয়ে যায়নি, বা ওই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির মতো জেলে যেতে হয়নি, বান্ধবীর বাড়ির খাটের নিচে টাকা লোকানো অথবা বালু মল্লিকের মতো অবস্থা হয়নি। বিজেপির বিধায়করা মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন, তাদের সাসপেন্ড করেছেন। কারা করেছেন সেটা পরের ব্যাপার। অভিনন্দন শুভেন্দু বাবুদের, সঠিক কাজ করেছেন, গর্বিত হবে। না দেখো, যে মহিলা তার রাজনৈতিক জীবনে প্রথম বলার মতো ঘটনা হচ্ছে জরুরি অবস্থার সময়, তার ছবিও আছে, জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর নৃত্য করেছিলেন, সে ছবি রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তাই দিয়ে ওনার রাজনীতির ক্যারিয়ার শুরু। তারপর ইস্ট জর্জিয়া ঘুরে, বাকি তো তোমরা ইতিহাস সবাই জানে। উনি এই সমস্ত করবেন, এটা আমি 100% সহমত শঙ্কুদেব আর সৈকতের সঙ্গে। এখন মানুষের কাছে উত্তর দিতে পারছেন না, বিভিন্ন দিক থেকে উনি ঘিরে গিয়েছেন। এসআইয়ের থেকে সমস্যা, জিহাদিদের থেকে চাপ আসছে। কালকেও যেরকম ভাবে কেন্দ্রীয় সরকার শরণার্থী হিন্দুদের জন্য এগিয়ে আসলো, সেটা ওনার জন্য একটা চাপ, কারণ উনি আদ্যপান্ত হিন্দু বিরোধী। এদিকে দুর্নীতিগুলো একের পর এক বেরিয়ে আসছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবকিছু এগেনস্টে। সো এখন উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, এটা একটা দিক। আরেকটা দিক, উনি আপাদমস্তক স্বৈরতন্ত্রী। ইতিহাস বলবে ভবিষ্যতে নিশ্চয়ই তুল্যমূল্য বিচার হবে এবং হয়তো ডক্টরেটও করবে অনেকে, হিটলারের সঙ্গে কম্পেয়ার হবে। হিটলার যখন সব দিক থেকে চাপে, তখন কিন্তু রাইখস্টাগে আগুন লাগিয়েছিল এবং বিরোধী শূন্য করেছিল জার্মানিকে। আমার আশঙ্কা নবান্নতে এবার আগুন না লাগে, কারণ যা করছেন উনি, বোঝা যাচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আর দেখো, এটা তো ঘটনা, উনি ওই চেয়ারের কথা বলছিলেন সৈকত, ওই চেয়ারে কারা কারা বসেছিল দল ও মত নির্বিশেষে, তাদের দেখো। আর এই মহিলাকে দেখো, আমি একজন মহিলা, আমার ঠাকুমার বয়সী, আমি কি বলবো, বলতেও বাজে লাগে, কিন্তু উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আর ভারত যা বিদেশের রাষ্ট্রের কাছে পৌঁছাচ্ছে,
আরে উনি তো কার কাছে পৌঁছাচ্ছেন? ওদিকে পাকিস্তান সেন্ট্রাল ইসলামাবাদের এমপি বলছেন ভারতবর্ষে আমাদের সহানুভূতিকারী দল রয়েছে, মানুষ রয়েছেন, নাম নিচ্ছেন মমতা ব্যানার্জি। জসিমউদ্দিন রহমানির মতো এত বড় টেরোরিস্ট, আল কায়েদার আনসারুল্লাহ বাংলা টিমের হেড, প্রকাশ্যে বলছেন যে মমতা দিদি আমাদের সঙ্গে চলে আসুন, ভারতকে পূর্ব পাকিস্তান বানাবো, পশ্চিমবঙ্গকে। তো এই তো ওনার পারিপার্শ্বিক অবস্থা। উনি কি বুঝবেন পুতিন কি আর চীন কি আর রাশিয়া আমেরিকা কি? দেখুন, উনি পড়াশোনা করেন, এই বদনাম ওনার কেউ দিতে পারে না। উনি কবিতা বলছেন ওই কি সব ক্যাং ব্যাং ট্যাং, ঠিক আছে, কিন্তু উনি পড়াশোনা করেন, ইতিহাস পড়েন বা জিও পলিটিক্স নিয়ে ওনার কোন রকম জ্ঞান রয়েছে, এটা এই বদনাম দুর্নাম অন্তত আমরা দিতে পারবো না। দুর্নীতির বদনাম যতটাই থাকে তো এটা ঠিক আছে, কিন্তু বিরোধীদের একটাই যে আপনারা এই লড়াই ছাড়বেন না। এবার রাস্তাঘাটেও নামিয়ে আনতে হবে লড়াই, কারণ এই 2026 কিন্তু শেষ ধর্মযুদ্ধ। না হলে বাংলা বাঁচবে না, বাঙালি বাঁচবে না, হিন্দু সমাজ বাঁচবে না। এসব নাটক আমরা আরো অনেক দেখবো। আপনাদের কিন্তু লক্ষ্য স্থির রেখে আরো আগ্রাসী মনোভাব নিয়ে মানুষের অধিকারের জন্য, সংবিধানের অধিকারের জন্য লড়াই করতে হবে। লড়াই থাকবেন তো? আবার লড়াই তো থাকবেই, লড়াই থাকবে, আছে। লাস্ট 4.5 বছর ধরে যা লড়াই হচ্ছে বিধানসভার ভেতরে, স্পিকারকে ববি হাকিম যা বলছে সেটাই করছে। আমি তো বলছি ওনাকে, আমি স্পিকারকে আমি ওনাকেই বলছিলাম, আপনি কাঠপুতলির মতো, যেগুলো ছোটবেলায় আমরা কাঠপুতলি যে যাত্রা দেখতাম না, নাচাতেন, সেই রকম ভাবে ওনাকে নাচায়। স্পিকারের চেয়ারে কোনো মর্যাদা শেষ করে ফেলেছেন উনি। আর কিছু বল? হ্যাঁ, জাস্ট এক লাইন। বিধানসভার একটা সেশন চলতে 25 থেকে 30 লক্ষ টাকা খরচ। স্লোগান উঠলো 1 2 3 4, একদল বলছে তৃণমূলের সবাই চোর, আরেকদল বলছে বিজেপির সবাই চোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনলাম উনি বলছেন যে উল্টো দিকে গিয়ে বিজেপিতে গেছো কারণ তোমার তৃণমূল করাকালীন তোমার যে একগাদা সম্পত্তি হচ্ছে তাকে বাঁচানোর জন্য। আমার প্রশ্ন হচ্ছে তাহলে চোর এমএলএদের বিধানসভার ভেতরে এতদিন থাকার সুযোগ করে দিলেন কেন পুলিশ মন্ত্রী? কেন তদন্ত করলেন না? তাহলে কি তৃণমূলে থাকলে চুরি করা যায়? তার জন্য আজকে বিধানসভা ভেতরে রেকর্ডেড এই বক্তব্য মুখ্যমন্ত্রী রাখলেন। তাহলে চোরেদের বিধানসভার ভেতরে এত টাকা জনগণ কেন ট্যাক্স দেবে? সেই ট্যাক্সের টাকাই যাত্রাপালা কেন চলবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।